আবার ফিরে যাও। নমস্কার বন্ধুরা, আজকে দেখো বৃহস্পতিবার সকাল এখন ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। এই খানিকক্ষণ আগে উঠলাম ঘুম থেকে, আর উঠে এবার বাইরে এলাম। এবার দুটো ফুল তুলবো। দেখেছো গাছে কত ফুল হয়েছে? এই কুড়িগুলো কদিন আগে ছোট হয়েছিল, আর আজকে দেখলাম প্রচুর ফুল হয়েছে গাছটাতে। এইগুলো এত সুন্দর রাতের দিকে গন্ধ ওঠে, কি বলবো, খুব সুন্দর গন্ধ ওঠে। এই ফুলটা সব থেকে বড় হয়েছে। এই ফুলটা খুব সুন্দর লাগছে। কিছু ফুল তুলবো, আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে পুজোর ব্যাপার আছে, মানে ঠাকুর মশাই ঘরে পুজো করতে আসবে, তাই অল্প কিছু ফুল তুলে নিয়ে রেখে দিই। আর এখানটা এতটাই রোদ পড়ে যায়, দেখি অল্প করে ফুল বলতে গাছে তো এখন একদম ফুল হয় না। এই যে অল্প অল্প ফুল হয়ে আছে, সেইগুলোই তুলে রেখে দিই। 2-4টে ফুল হয়ে আছে, খুব একটা বেশি ফুল হয় না গাছে আর কি। আর সেখানে হলুদ ফুল কাটা হয়ে আছে, সেইগুলো তুলবো। কিছু কিছু ফুল তুলে নিয়ে গিয়ে তারপর কাজকর্মগুলো সারবো আর কি। আর ফুলের ঝামেলাটা সকালের দিকে আর কি শেষ হয়ে যায়। আর এই খানিকক্ষণ আগে উঠলাম, আর কি হয়েছে জানো তো, ছেলেটা নেই ঘরেতে। আর কালকে মা বাড়ি গিয়েছিল, আর কিছুতেই ফিরলো না আজকে। মানে আমি যাবো না ঘরে, আমি যাবো না, তুমি চলে যাও, আমি ঘরে থাকবো, এখানে থাকবো বলে কালকে কিছুতেই এলো না। তাই ঘরটা ফাঁকা। উঠলাম, উঠে এবার কাজকর্মগুলো সারি, সেরে আবার ফোন করি দেখি কী করছে এবং কখন ফিরবে। তাই সকালে পড়াটা কামাই হয়ে গেল। পিয়াকে বারণ করলাম অবশ্য রাত্রেবেলা এসে, যে পিয়া তো ছাদ তো আসেনি, আর কালকে আসতে হবে না। সকালবেলা যেন কি বিচ্ছিরি গরম উঠেছে, একটা যেন ভালো লাগছে না। কালকে তো বৃষ্টিতে একটুকু হলো না। কালকে শুনছি নাকি কলকাতার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দিকে এক ফোঁটা বৃষ্টি হলো না, কিছু না। তাই গরমটা যেন অত্যধিক হচ্ছে, যেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর। চলো ফুলগুলো তুলে নি চট করে। এক সাইড সাদা, এক সাইড কালো। কি করে হয়? সেটা চাদরটা চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেছে, তুলে দিই। আর সকালবেলা কাজ ফাজ সেরে চা খেলাম, চাটুকু খেয়ে আর কি করলাম, বিছানার চাদরটা চেঞ্জ করবো। আর হচ্ছে ছেলেটা ঘরে নেই, ফাঁকা ফাঁকা লাগছে আর কি। এই ফোন করেছিল, ফোন করে বলছে আমি ঘরে যাবো না, আমি থাকবো, শুধুমাত্র পড়ার ভয়ে। পড়া এলে পড়া করতে হবে, যে পড়ার ভয়ে আসবে না। আমি যাবো না, আমি এখানেই থাকবো, এখানে স্কুলে ভর্তি হয়ে যাবো। আমি তাই কর, তুই ওখানে থাক, আর আমি আর তোর বাবা চলে যাবো গাড়ি নিয়ে বেড়াতে। চলে যাও চলে যাও, ঠিক আছে দেখবি আর মাটি শুয়ে দেবে, এই কথা বলেছি। যাই হোক, এখন বিছানার চাদরটুকু চেঞ্জ করে নিয়ে আবার স্নান টান করে পুজোটা করবো আগে। আর ঠাকুর মশাই এসে যাবে তো, সেই কারণে এই বিছানা খালি নিচের দিকে নেমে যায় কেন আমি কিছু বুঝতে পারি না। বন্ধ করে দাও। আজকে একটা নতুন বেড কভার পাতবো। এই বেড কভারটা পয়লা বৈশাখের সময় কিনেছিলাম দোকান থেকে, এখনও পাতা হয়নি। আজকেই ট্রাই করবো আর কি। মোটামুটি খারাপ লাগে না বেড কভারটা, পেতে দিই বেড কভারটা চট করে। স্নান টান পুরো পুজো সেরে আর দুটো মুড়ি খেলাম, মুড়ি খেয়ে রান্নাঘরে এলাম, এবার রান্না করব। আর এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত ফুটতে শুরু করেছে। ভাতের সঙ্গে একটু করে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, কারণ ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর অনেক দিন থেকে শাক চচ্চড়ি খেতে খুব শখ যাচ্ছিলো, ওই জন্য আজকে বলছি বাজার থেকে একটু শাক ডাঁটা দেখে নিয়ে এসো, চচ্চড়ি খাবো। তাই নোটে শাকের ডাঁটা নিয়ে এসো, তাই অনেকটা শাক নিয়ে ফেলেছে। সবটাই করে ফেলবো, দেখা যাক কতটা হয়। তাই শাক চচ্চড়ি হবে, আর একটু মাছ নিয়ে এসেছিলো, মাছ হবে আর কি। এই যে মাছের খানিকটা তেল পোটা আছে, তেল পোটাটা দিয়ে আর কি করব শাক চচ্চড়িটা। তাই মাছটা ভাজতে দেবো, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, মাছটা ভাজবো। ভেজে নিয়ে তারপর দেখি আগে কি তরকারি করি। ভাবছি মাছ দিয়ে, আর যেদিনকে যেরকম মাছ দিয়ে আলু দিয়ে আর আম দিয়ে তরকারি করেছিলাম, টক টক বেশ ভালো লাগছিল, তাই সেটাকেই করব আজকে। আর শাকের তরকারি করব। আর ছেলেটা ঘরের, এই ঘরটা পুরো ফাঁকা, সেখানে যাদেরকে জ্বালাচ্ছে, মানে এই ফোন করেছিলাম খানিকক্ষণ আগে, তাদেরকে খুব জ্বালাচ্ছে। আর ঘরে থাকলে অতটা করে না, সেখানে কেউ কিছু বকে না, কিছু বলে না, তাই সেখানেই জোরটা বেশি। সেখানে বলছে আমি যাব না, আমি এখানে স্কুলে ভর্তি যাব, এখানেই থাকবো, তুমি ওখানে একা থাকো, মানে কত কথা আর কি। থাক, কতদিন থাকতে পারি তুই থাক, আমি কিছু বলবো না। দেখা যাক, যদি আসে তো আজকে খুবই ভালো হবে, নাহলে পড়াগুলো কামাই হচ্ছে না, সেই জন্য আজকে তাই সকালবেলা পড়া হলো না। আবার কালকে কি করে, তাই রান্নাটুকু করে দুপুরে রান্না বান্না হলো, এবার খাওয়া দাওয়া সারবো। এই যে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, ঢ্যাঁড়সগুলো কেমন হয়ে যাচ্ছিলো পড়ে থেকে থেকে, তাই
একটু ঢেঁড়স ভাতে দিয়েছি, ঢেঁড়সটা মাখিয়ে নিলাম। আর এখানে হয়েছে শাক চচ্চড়ি, যে জানি না কেমন হবে, তেল পোঁটা দিয়ে হয়েছে, মাছের তেল পোঁটা দিয়ে শাক চচ্চড়ি করেছি। যা করেছি 2 দিন খেতে লাগবে, 2 দিন ধরে শাক চচ্চড়ি খাবো। আর এখানে মাছ এনেছিল, মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে তরকারি ঝোল ঝোল করে করেছি। এই ঢ্যাঁড়সটার অবস্থাকে, এত শক্ত ঢ্যাঁড়স কি করে মাখাবো, বুড়ো হয়ে গেছে ঢ্যাঁড়সটা। চলো ভাত বাড়ি, দুজনে মিলে খেয়ে নি। ছেলেটা নেই, সেখানে খাচ্ছে আর বারে বারে একবার করে ফোন করছে, কি করছো কি করছো, ফোন করে যাচ্ছে। আমি এখন ইয়ার্কি করে বলেছি আমরা এখন দই খাচ্ছি। তার মাথা গরম হয়ে গেছে, দই খাচ্ছি দেখে শুনেছে মাথা গরম হয়ে গেছে। কারণ দই বাড়িতে এলে কেউ খাও না হোক, ওকে সব থেকে বেশি দিতেই হবে। তাই এখন বলেছে আমরা দই খাচ্ছি, তাই তার রাগ হয়ে গেছে এখন। যাই হোক, চলো তাহলে দেখি খেয়ে নি এখন। অনেক ভাত হয়েছে, দুবেলার ভাত করে নিয়েছি বাবা, ঢেঁড়স মেখেছে, হাত ভরা করছে। ভাতটা একবার দুবেলার করে নিয়েছি, দিয়ে জল ঢালা করে জল ঢেলে দেবো। কি ওইটা? ও শাক। একটা মাছি দেখো, যে খেতে বসেছে চলে এসছে। ওই মাছিটা প্রতিদিন খেতে বসার সঙ্গে সঙ্গে ও মানে গন্ধ পেয়ে যায় আর এসে বসে থাকে মাছি। খাবারের গন্ধ পেলেই চলে আসে প্রত্যেকটা দিন, দেখেছি। এই আবার বাইরে থাকে না, এই হচ্ছে ঘরের ভেতরে থাকে। ভাই আবার চলে এসেছে। চলো চলো না, নুন নিয়ে রাখো। সন্ধ্যা এখন 7টা বাজে আর একটু রেডি হলাম। কাল থেকে ছেলেটা মামা বাড়িতে পড়ে আছে, আসার নাম করে না। আজকে নাকি বলছে আসবে না, আর ফোন করে বললো তাহলে এসে নিয়ে যা। আর বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি গুঁড়ো গুঁড়ো পড়ছে, ভাবছি তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসি। বায়না করেছে আসবে না। আরে না এলে হয়, পড়াশোনাগুলো তো সব বন্ধ হয়ে পড়ে আছে। আজকে সারাদিনটা কোনো পড়া নেই, কিছু নেই। তাই একটা দিন রেস্ট দিলাম। পড়া ওরও বিরক্ত লাগছিল, তাই পড়া থেকে একটা দিন ওকে রেস্ট দিলাম। মোটামুটি আজকে রেস্ট দিয়েছি, কাল থেকে আবার শুরু হবে। স্কুলের অনেক পড়ার চাপ থাকে না, সেই জন্য ওকে একটু লুজ দিলে আর স্কুলের পড়াগুলো হবে না, সব ভুলে যায়। একদিন না পড়তে বসলে না, যেগুলো বাকি আগের দিন হয়ে থাকে সেগুলো সব ভুলে যায়। রিভাইজ করার জন্য রোজই নিয়ে বসতে হয়, নাহলে একটু মানে বলা হয় যে বাচ্চাদেরকে চাপ দেওয়া উচিত নয়, কিন্তু কিছু করার থাকে না। ওর যে সবার মাথা তো সমান হয় না, একজন একটুখানি পড়লে তার মনে রাখতে পারে। আর ও পড়ে বটে, মনেও রাখে, কিন্তু 2 দিন না কিছু নিয়ে বসলে সঙ্গে সঙ্গে সব ভুলে যায় আবার কি। এই জন্য একটু চাপ দেওয়া হয় আর কি। মোটামুটি নিয়ে এসে পড়তে বসাবো, কারণ কালকে সারাদিন পড়েনি, কিছু হয়নি। আর প্রিয়া কালকে পড়াতে হবে, তার পড়াগুলো একটু রেডি করিয়ে দেবো। এই অবস্থা। তাহলে চলো গিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি হয়তো এসে যেতে পারে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে বাইরের দিকে। ঠিক আছে চলো। আমি যাবো না, আমি কালকে যাবো। আবার ফিরে যাও, আমি যাবো না। ওই যে ওর মা বাবা আনতে এসেছে, লুকি পড়েছে আমাদের ঘরে ঠাকুরের কাছে, যাবে না, আমি যাবো না। ওর মা বাবা এই ঢুকে খুঁজছে বেটা। জলে ছাপাস করে ফেলে দিই, মগটা ছুঁড়ে ছুটে এসে ঢুকে গেল। কি হলো? যাবো না। আমার আবার তোমাকে অন্যদিন আনবো। বাবা কাজ মা একা ঘরে শেষকে মার খাবি, তবে তুই যাবি। পিঠটা খুব ফুটফুট করে, কখন থেকে বলছি রেডি হয়ে আসতে আসতে। গরম বলছে, হোক গরম, আমি এতেই থাকবো। চল আপস রং করতে নেই। ওই আমাকে চাবি দিয়েছিল, বলছে ওইটা চাবি দিয়ে দি, ঢুকতে পারবে না। চাই দিদি, ওকে নিয়ে এলাম সন্ধ্যেবেলা, কিছুতেই আসবে না। কান্নাকাটি করে একাকার একবার, কিছুতেই আসবে না, কাঁদছে, রয়ে যাবে আর কি। মা তুমি চলে যাও, আমি কালকে ঠিক চলে যাব। কিন্তু আমি তো নিয়ে আসার জন্যই গিয়েছি, ছাড়বো না। এই যে শুয়ে আছে। আর যাবি নাকি? আর যাবি? আর যাবি? এখনো যাবে। যাই হোক, ওকে তো নিয়ে এলাম, এবার খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলা তেমন কিছু হয়তো করিনি, দুপুরে ছিল তরকারি ভাত, দুপুরে সবই পড়ে আছে। শুধু চপ 3টে কিনে নিয়ে চলে এসেছিলাম। পেঁয়াজ দিয়ে চপটা মাখানো হবে,
আর দুপুরের ভাতও আছে, মাছের তরকারি আছে, ওকে দিয়ে ওরকম দুটো খেয়ে নেবো আর কি। খেয়ে নিয়ে আর শুয়ে পড়বো। এই অবস্থা। রাত এখন 10টা মতো বাজে, খিদেও পাচ্ছে, সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছে, খেয়ে নেবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারোর ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর পারলে একটা লাইক করো, ঠিক আছে? সবার কাছে অনুরোধ রইল অন্তত একটা লাইক করে দিও, ঠিক আছে? আজকের মতো রাখলাম, সবাইকে গুড নাইট জানাচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।